এ থেকে কোনো পেশেন্টকে দেখে তো গুরুতর কিনা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, ডাক্তারবাবুরাই বলতে পারবেন। তবে আমরা তো ডাক্তারবাবুর অনুমতি নিয়েই ঢুকলাম, তাতে যাদেরকে আমরা এখানে পেয়েছি তখন দেখছিলাম, কথা বলছিলাম কারোর সাথে, তাতে ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি বললেন যে কারো স্ক্যান হয়েছে, কারোর স্টিচ হয়েছে, ব্যান্ডেজ হয়েছে। এমনিতে ওনাদের বক্তব্য হচ্ছে যে সিরিয়াস তেমন কিছু না, একটু সময় হতে লাগবে, সুস্থ হবে, আমরা নজর রাখবো। যে পেশেন্টদের সঙ্গে আর কিছু জিজ্ঞাসা আছে আপনাদের? স্যার, আপনি বিরোধী দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী গোচরে এটা নিয়ে আলোচনা করতে যাবেন কিছু এই বিষয়ে তাদের? কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে। আগে একাধিকবার আপনি মিলিত হয়েছিলেন, তাদের নিয়ে কথা বলেছেন। আজকের এই ঘটনা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া থাকবে? নিশ্চয়ই প্রতিক্রিয়া আছে। আমি তো ছিলাম না এখানে, আমি অমরপুর থেকে সোজা এখানে এসে ঢুকেছি। আজকে যে ঘটনাটা সকাল থেকে সরকার পক্ষ ঘটালো, এটা কি ঘটাবার কোনো দরকার ছিল? আমাকে যদি কেউ ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে, আমার উত্তর হবে সবিনয়ে যে এটা ঘটাবার কোনো দরকার ছিল না, প্রয়োজন ছিল। কেন বলছি এই কথা? মাস্টারমশাইরা যারা চাকুরিচ্যুত হয়ে 7ই ডিসেম্বর থেকে সম্ভবত এখানে তারা বসছে, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। তো আজকে অবধি হিসেব করলে পরে দেখা যাবে এটা প্রায় 48-49 দিন হয়ে গেছে। তাহলে তারা তো এখানে আনরুলি কোনো ভূমিকা নেয়নি। রাস্তাঘাটে সাধারণ মানুষের কোনো সমস্যা করেনি। তারা তাদের দাবি নিয়ে স্লোগান দিয়েছে, এবং দাবিটা কি একটাই, আমাদের চাকরি ব্যবস্থা করুন। আমরা কী করে পরিবার প্রতিপালন করব? কেমন না? মুখ্যমন্ত্রীর কাছে এর আগে তারা একবার গিয়েছিলেন সচিবালয়ে, তখন পরে তাদের সঙ্গে কথা হবে, ডেকে নিয়ে 6 জন প্রতিনিধির সাথে কথা বলবার সময় মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছেন আমাদের 1-2 মাস সময় দাও, আমরা তোমাদের এটা একটা সুরাহা করব। এটা তো ভোটের সময় তাদের যে নির্বাচন ইশতেহার কি জানি নাম দিয়েছে, ভীষণ ডকুমেন্ট, ওটাতে উল্লেখ করেছে মানবিক দৃষ্টি নিয়ে 10,323 সমস্যাটার সমাধান আমরা করি। আজকে যা ঘটনা হলো এটার নাম মানবিক দৃষ্টিভঙ্গি? এটা অমানবিক, অপ্রত্যাশিত। এখন আমি এসে যা শুনলাম, সকালবেলা 5টা 5:30 থেকে এখানে যারা রাতের বেলা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন তারা এখানে ঘুমোচ্ছিলেন। মহিলা মাস্টারমশাইরা আছেন, পুরুষ মাস্টারমশাইরা আছেন। মহিলা যারা মাস্টারমশাই, তাদের মধ্যে যারা মা, তাদের সন্তানরা, শিশুরা সঙ্গে ছিলেন। এই সময় স্বাভাবিক তারা হয়তো ন্যাচারাল কলে কেউ গেছেন। পুলিশ এসে টানা হেঁচড়া করে নাকি তাদেরকে সরিয়ে দিচ্ছিল, তুলে নিয়ে যাচ্ছিল, তাদের প্যান্ডেলগুলি ভেঙে দিচ্ছিল, এবং একটা অংশকে গ্রেপ্তার করে মানে পুলিশ গাড়িতে করে তুলে নিয়ে যায় 200 থেকে 250-এর মতো। এসবটা তাদের কাছ থেকে শোনা। তো এর পরবর্তী সময়ে আজকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কী কর্মসূচি ছিল? সচিবালয়ে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবার জন্য। কথা কি, নিশ্চিতভাবেই আগে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সে তো রাখলেন না। তারপর আমরা বাধ্য হলাম বসতে, এরপরে আমরা সময় দিলাম 25 তারিখ পর্যন্ত রাত 9টা না 9:30 অবধি, তাতেও কিছু হলো না। এখন আবার আপনার কাছে আসছে
সম্ভবত এই বক্তব্য নিয়ে যাওয়ার কথা ছিল। তো এরকম একটা পরিস্থিতিতে দেখা গেল যে সকালবেলা তারা বাইরে থেকে যারা আসেন, সবাই তো আর আগরতলার না, তারা যখন জমায়েত হলেন সেখানে এসে শুনলেন 144 ডিক্লেয়ার্ড হয়েছে, প্রমালগেটে দাঁড়াতেই দিচ্ছে না করা। তারপর সম্ভবত এখানে টিয়ার গ্যাসিং হয়েছে, জলকামান ব্যবহার করেছে, তাতে সম্ভবত একজন মহিলার কথা বলছিলেন, মাস্টারমশাই শিক্ষিকা, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, শ্বাসকষ্ট হচ্ছিল, তাকে নিয়ে তারা এখানে আসেন। এরপরে দেখা গেলো আরও কেউ কেউ আসতে শুরু করেন। এগুলো সব দেখে সবার মধ্যেই সেখানে প্রতিক্রিয়া হয়, উত্তেজনা হওয়াটা অস্বাভাবিক না। এখান থেকে আর সচিবালয় কি, এখানে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকেই তারা যাওয়ার চেষ্টা করেন, যা তাদের কাছ থেকে শুনলাম। ওখানে যাওয়ার পর আরেক দফা টিয়ার গ্যাসিং হয়, জলকামান ব্যবহার করে, ডিসপার্স করে, তারপর একটা অংশ আবার হাসপাতালে ভর্তি হন, আরেকটা অংশ সম্ভবত ওখানে গিয়ে সিটি সেন্টারের সামনে যেখানটাতে তারা অবস্থান করছিলেন গত 52 দিন যাবৎ, সেখানে আবার একটা অংশ বসে আবার 3টা সাড়ে 3টা নাগাদ এসে সম্ভবত 144-এর যে প্রমালগেশন এটা উল্লেখ করে জায়গাটা পরিষ্কার করতে বলে, তারা হয়তো পরিষ্কার করতে রাজি ছিলেন না, স্বাভাবিক, এটা হতেই পারে। তারপর আবার সেখানে আরেক দফা জলকামান টিয়ার গ্যাসিং হয়। হাসপাতালে গিয়ে দেখলাম মেয়ে ছেলে শুধু জলকামান এবং টিয়ার গ্যাসিং, লাঠিও ব্যবহার করছে। মেয়ে শিক্ষিকার গায়ে ছেলে পুলিশ নাকি লাঠি চালাচ্ছে, এরকম তো মানে ভাবাই যায় না। এগুলির কি কিছু দরকার ছিল? আজকের সমস্ত ঘটনার জন্য দায়ী তো গভর্নমেন্ট, সরকার মানে সম্পূর্ণ অনভিপ্রেত এই ঘটনাটা সংঘটিত। সরকার থেকে দায়িত্বশীল লোকরা এসে তাদের সঙ্গে কথা বলে, আগে যেমন 6 জনকে ডেকে নিয়ে কথা বলেছিল, এরকম কথা বলা যেত না? তাদেরকে ডেকে ব্যাপারটা বুঝিয়ে বলা যেত না? তাদেরকে মানে অনুরোধ আহ্বান করা যেত না যে আপনারা আপনাদের আন্দোলনের একটা পর্যায়ে তো এসছেন, আমাদের অনুরোধে আপনারা এখন বাড়ি ফিরে যান, শীতে কেন কষ্ট পাচ্ছেন? আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমাদের আবার একটু সুযোগ দিন। আপনি যেটা আমাকে বললেন, আপনি কি আবার যাবেন? কি করতে যাবেন? একবার না তো, সর্বশেষ তাদের অবস্থান চলাকালীন সময়ে যখন এটা 15 দিনের মাথায় গিয়ে পড়লো, আমরা 6 সদস্য বিধায়ক দল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি। আর উনি সবচেয়ে বেশি খারাপ অবস্থা, লালা খালা বাড়িয়ে এনেছিল। লাঠি নর্মাল